হ্যালো সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমরা তো কম বেশি মোটামুটি সবাই জানো যে দিদি জামাইবাবু এসেছিল আমাদের বাড়িতে। তো আগের দিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। তো রাত্রে আমি যখন দিদি জামাইবাবুদেরকে নিয়ে আমাদের এই বাড়িতে আসলাম তার পরের পার্টটা এই ভিডিওটি। শাশুড়ি মা হচ্ছে লুচি ভাজছে আর এইদিকে জামাই হচ্ছে লুচি বেলছে আর আমরা মেয়েরা সবাই বসে আছি। এই যে মেয়েদের সব রেস্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, সব রেস্টে আছে। এই যে একজন আছে। তারপর লুচিগুলো ভাজা কমপ্লিট হলে আমরা রাতের খাবার খেতে বসে গেছিলাম। আর রাতের মেনুতে ছিল লুচি, আলুর তরকারি আর হচ্ছে পায়েস। তো রাত্রে বেশিক্ষণ লেট না করে আমরা শুয়ে পড়েছিলাম। তারপর এটা ছিল পরের দিন সকালের ভিডিও। আর পরের দিন সকালবেলা চলে এসেছিল সবজিওয়ালা। আর আমাদের যেহেতু একদম গ্রামের ভিতরেই বাড়ি, সেই জন্য সবজি মাছ সমস্ত কিছু বাড়ির উপরে আসেই। তো সবজিগুলো দেখো একদম ফ্রেশ টাটকা, ওটাই দেখছিলাম। আর তারপর এই যে মা সবজি নিয়ে নিয়েছে এদিকে, আর এদিকে দিদিরা দুপুরে রান্নার জন্য মানে ধোয়া কোটা বাছা এগুলো করছিল। আর যেহেতু সমস্ত বাচ্চারা এক জায়গায় হয়েছে, আমার একটা দুষ্টু, দিদির একটা মেয়ে আছে দুরন্ত, আর তারপর আমাদের বাড়িতে ছিল মানে বাবুর মামা মিমিরা, তো সবাই মিলে খেলাধুলা করছে আর ঘর দুয়ার ছিটাচ্ছে, নোংরা করছে, ওগুলোই মানে পরিষ্কার করছিলাম এদিকে আমি। আর যেহেতু দিদিরা অনেক দিন পর আসলো, আর দিদিদের সঙ্গে দেখা হলো আজকে প্রায় 4-5 বছর পর, তো যে জন্য অনেক গল্প জমে আছে। গল্প যেন ফুরোতেই যায় না, 2-5 দিন থাকলে তাহলে না ঠিক হয়, কিন্তু ওদের যেহেতু টাইম নেই, ওরা চলে যাবে, ওই জন্য গল্পও হচ্ছে এদিকে, কাজকর্মও হচ্ছে। আর এদিকে দেখো কালকে রাতে যে পায়েসটা করেছিলাম ওটাই খাওয়া দাওয়া হচ্ছিল লাস্টে। আর এদিকে আমার মা রান্না করছিল। আর এদিকে দেখো পাপা কাপড়ি, মানে বাবা এরকম না হলে হয়, মানে দিদিরা এদিকে বসে শুয়ে গল্প গুজব এই সমস্ত কিছু করছে, আর ওদিকে জামাইবাবু মনাকে স্নান করিয়ে ধুইয়ে মুছিয়ে পুরো টিপ টাপ পরিয়ে একদম ফিটফাট করে দিল। বাবা হলে এরকমই হতে হবে, শুধু মাকেই সারাদিন কেন করতে হবে? বাবারা যদি এটুকু হেল্প না করে তাহলে মায়েদের অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, জামাইবাবুকে দেখে সবার একটু শেখা উচিত, যদিও সমর অনেক হেল্প করে। আর এই যে দেখো ও খেয়ে উঠে বাবুকেই দেখছিল, এদিকে দুষ্টুমি করছিল, ওরা সবাই খেলাধুলো করছিল, ওদেরকে পাহারা দিচ্ছিল। আর এই যে এদিকে বর্ষাদের ঘর হচ্ছে, ওটা দেখছিলাম আমরা সবাই। আর বিকেলে এই যে এখানে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর আমার মা ওদিকে ভাজছিল বেগুনি, আর তারপর আমাদেরকে সবাইকে বেগুনি সার্ভ করছিল আমাদের বর্ষা বুনু। আর তারপর আমরা সবাই মিলে খাচ্ছিলাম বেগুনি। আর এদিকে দেখো জামাইবাবু বসে পড়েছে শাশুড়ি মা আর শালিকে নিয়ে গল্প করতে। তো খুব সুন্দর, মানে সারাটা দিন এত সুন্দর কাটলো কি বলবো। তো যাই হোক, এখন এই যে চলে যাবে ওরা। অনেক রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, কিন্তু পরিস্থিতি থাকতে দিল না ওদেরকে। যাই হোক, আবার দেখা হবে ওদের সঙ্গে। তো ভিডিওটিও অনেকটাই লং হয়ে গেছে, এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।